আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুপ্ররোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের ১ তারিখ। এই রবিউল আউয়াল মাস বিশেষ মর্যাদা সম্পন্ন একটি মাস। এই মাসে ৫৭০ ঈসাই সালে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবশ হয়ে মাটির এই পৃথিবীতে তাঁর হাবিব রাহমাতাল লিল আলামিন, সকল জাহানের করুণার প্রতীক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন মা আমিনার কোলে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সান্নিধ্যে তুলে নেন, তারপর থেকে বিশ্ববাসী তাদের নিজস্ব মতবাদের দ্বারা পরিচালিত হয়ে পুনরায় আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হতে থাকে। দীর্ঘ পথ পরিক্রমায়, সময়ের পরিক্রমায় শত শত বছর পর পরিস্থিতির আরো অনেক অবনতি ঘটতে থাকে। সেই সময়ে আরব জাহানকে বলা হতো আইয়ামে জাহেলিয়া বা অন্ধকারের যুগ। আলো ছিল না, অন্ধকার ছিল। এই অন্ধকার সার্বিক অর্থে অন্ধকার। ভালো কাজ ছিল না, ভালো চিন্তা করবার লোক ছিল না। ঐতিহাসিক পিকে হিট্টি বলেছেন, ওয়ার, উইমেন অ্যান্ড ওয়াইন, এই ৩টি বিষয় ছিল মানুষের পরম আরাধ্য বিষয়। এর বাইরে তারা কোনোই চিন্তা করত না। পাপে তাপে জর্জরিত মানুষ তার আদর্শ উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে একটি অন্ধকার গহ্বরে নিমজ্জিত হয়ে পড়ে। মানবিক মূল্যবোধ বলতে কোনো কিছুই অবশিষ্ট ছিল না। জোর যার মুল্লুক তার। ক্ষমতাসীনরাই সবার সব অধিকার, মান মর্যাদা হরণ করত। কোনো মানুষের মর্যাদা ছিল না। মর্যাদার মানদণ্ড ছিল কেবল প্রভাব, প্রতিপত্তি, অর্থবিত্ত। নারীদের অবস্থা অত্যন্ত করুণ ছিল। মানুষ হিসেবে তাদের কোনোই মর্যাদা ছিল না। তাদেরকে কেবলই ভোগ্য পণ্য হিসাবে বিবেচনা করা হতো। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে কোনো বাবা মায়ের যদি কন্যা সন্তানের জন্ম হতো, তাহলে তাদের বুক কেঁপে উঠত সেই কন্যা সন্তানটির নিশ্চিত ভবিষ্যৎ দুর্দশার কথা চিন্তা করে। তারা কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলাটাই ভালো মনে করতেন। কারণ বেঁচে থাকলে তাদেরকে দুর্বিষহ জীবনের মুখোমুখি হতে হবে। দাস প্রথা প্রচলিত ছিল। মানুষ মানুষকে বিক্রি করত। মানুষ মানুষকে পণ্য হিসেবে বিক্রি করত। কোথায় কোথায় যুদ্ধ লেগে যেত। হরবুল ফুজ্জারের যুদ্ধের কথা আমরা যদি বলি, বছরের পর বছর ধরে যুদ্ধ চলছিল। আলুর নবী, আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের এই বিপর্যয় দেখে কেঁদে উঠলেন। মানব জাতিকে মুক্ত করবার জন্যে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবার জন্যে তিনি চিন্তা করতে লাগলেন কি করা যায়। কিশোর নবী, তিনি তার সমমনা কয়েকজন কিশোরকে নিয়ে একটি শান্তি সংগঠন প্রতিষ্ঠা করলেন, যার নাম হিলফুল ফুজুল। হিলফুল ফুজুলের সদস্যগণ প্রতিজ্ঞাবদ্ধ হলেন, অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করবেন, মজলুমের পাশে তারা দাঁড়াবেন।
সমাজ থেকে অন্যায়, অত্যাচার ও বিচার দূর করবার জন্য তারা সার্বিক প্রচেষ্টা গ্রহণ করবেন। এই হেল্পফুল ফজুলের মাধ্যমে তখন শান্তির সুবাতাস বইতে লাগলো। একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয়, সেই সময় আরবের দুর্ধর্ষ ক্রিমিনালরা, ভয়ঙ্কর খারাপ লোকগুলোও কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথেষ্ট সম্মান করত, সমীহ করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎ গুণাবলী, তার আমানতদারিতা, তার বিশ্বস্ততা, তার সত্যবাদিতা তাদেরকে মুগ্ধ করত। যেই কারণে তারা সবাই মিলে তাকে আলামিন বা পরম বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। সেই আলামিন, আলোর নবী, তিনি একদিন দেখলেন কাবাঘরকে কেন্দ্র করে, আমরা জানি যে কাবাঘর পৃথিবীর প্রথম ঘর এবং এটি সম্মান এবং মর্যাদার জায়গা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই কাবাঘরকে সম্মান দেখানোর জন্য সেই যুগেও মানুষ দলে দলে আসতেন। একদিন দেখা গেল এই যে কাবাঘরের যে কালো পাথরটি, যাকে হাজরে আসওয়াদ বলা হয়, এই হাজরে আসওয়াদ পাথরটি কাবাঘর সংস্কারের কারণে পাথরটিকে একটু সরিয়ে রাখতে হয়েছিল। কিন্তু এই পাথরটিকে তার জায়গায় পুনরায় স্থাপন করার কাজটি কোন বংশের লোকেরা করবে, কোন গোত্রের লোকেরা করবে, এই নিয়ে তখন মক্কার বিভিন্ন বংশের মধ্যে, গোত্রের মধ্যে একটা যুদ্ধংদেহী ভাব চলে আসলো। কেউ কাউকে ছাড় দিচ্ছে না। ঠিক ওই সময় তাদের একজন বললেন যে, এই যে দেখো, আমাদের আলামিন আসছে, আলামিন যে ফাইসালা করে দেবে আমরা সবাই তা মেনে নেব। আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তিনি শুনলেন এবং বললেন যে, আপনারা একটি বড় চাদর আমাকে দিন। তারা দিলেন। সেই চাদরটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছালেন। বিছিয়ে দিয়ে সেই চাদরের মধ্যে হাজরে আসওয়াদ পাথরটিকে রাখা হলো। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোত্রের যারা প্রতিনিধি ছিলেন তাদেরকে বললেন যে, আপনারা এবার চাদর টেনে টেনে পাথরটিকে নিয়ে যথাস্থানে স্থাপন করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাৎক্ষণিক দূরদর্শিতা এবং তার সুদৃঢ় সিদ্ধান্ত শান্তির পক্ষে, এই সিদ্ধান্তের কারণে নিশ্চিত একটি যুদ্ধ থেকে বিভিন্ন গোত্র রক্ষা পেয়ে গেল। সবাই নবীজিকে বাহবা দিলেন। সেই নবীজি ছোটবেলায়, আমরা জানি যে দুধ মাথা তাইফের হালিমার গৃহে তিনি কিছু সময় লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকে তিনি কাজ করতেন, কৃষিকাজও করেছেন, মেষ চড়িয়েছেন। তিনি কতটা জাজমেন্টাল মানুষ ছিলেন, কারোর প্রতি কোনো অন্যায় করতেন না, কোনো চিন্তাও করতেন না। সেই বিষয়টি আমরা একটু ছোটবেলায় খেয়াল করব যে, তাইফে যখন মা হালিমার গৃহে তিনি লালিত পালিত হচ্ছিলেন, তার তিনি মায়ের দুধ পান করছেন, কিন্তু একটি স্তনের দুধ তিনি রেখে দিচ্ছেন তার সহোদরের জন্যে, মা হালিমার সন্তানের জন্যে। তিনি নিজে শেষ করে দিচ্ছেন না খেয়ে। এই যে তার বিবেক বিবেচনা বোধ, এই যে সাম্য প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার যে বাস্তব উদাহরণ তিনি সৃষ্টি করেছেন একদম ছোটবেলায়, সেটি সম্ভব হয়েছে একটি কারণে, যে তিনি তো আল্লাহর নবী। এবং আল্লাহর নবী জন্মের পর থেকেই না, শুধু সৃষ্টির পর থেকেই তিনি আল্লাহর নবী। আমরা জানি হাদিসে কুদসিতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবানিতে আল্লাহ বলছেন যে, আমি এই সৃষ্টি জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি না করতাম। আমরা জানি সকল আত্মাকে আল্লাহ একসঙ্গে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পাশে একটি উজ্জ্বলতম নক্ষত্র ফেরেশতাদের দৃষ্টি আকর্ষণ করত।
এবং সেই উজ্জ্বলতম নক্ষত্রটি হলেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাটির পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম মানুষ হিসেবে পাঠালেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তারপর হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে তোমরা সেই সময়ের কথা স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে ডেকে বললাম আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা তাদের নিজেদের যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে বললেন যে আল্লাহ, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাচ্ছেন যারা সেখানে রক্তপাত করবে, মারামারি করবে? আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। সে রাব্বুল আলামিন কতটা কনফিডেন্ট ছিলেন, মানুষকে কতটা মর্যাদা দিয়েছেন, তার প্রতিনিধি হিসাবে তিনি মানুষকে অভিহিত করেছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। সেই প্রতিনিধি হিসাবে আল্লাহ প্রথম পাঠালেন আমাদের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তারপরে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তাদেরকে জান্নাতে বসবাস করতে দেওয়া হয়েছিল। আমরা জানি যে সেইখানে শয়তানের কুপ্ররোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের একটি নিষেধাজ্ঞা তারা অমান্য করেছিলেন এবং সেই কারণে পৃথিবীতে তাদেরকে আসতে হয়েছিল। তারা পৃথিবীতে আসেন। কিন্তু পৃথিবীতে আসার প্রাক্কালে আল্লাহ বলেছিলেন যে, তোমরা পৃথিবীতে যাও, তোমাদের হেদায়েতের জন্যে, পথ প্রদর্শনের জন্যে আমি আমার কালাম পাঠাবো এবং সেই কালাম অনুসরণ করলে তোমরা আবার এই জায়গায় আমার সান্নিধ্যে তোমরা আসতে পারবে। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে আল্লাহর দরবারে কেবলই ক্রন্দন করছিলেন, আহাজারি করছিলেন যে আল্লাহ, তুমি আমাদের গুনাহ মাফ করে দাও। তোমার একটি হুকুম আমরা অমান্য করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। রাব্বুল আলামিন তাদের সেই মোনাজাত কবুল করেছিলেন। যখন আল্লাহ শিখিয়ে দিলেন তাদেরকে তোমরা এইভাবে মোনাজাত করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা তো আমাদের আত্মার উপর জুলুম করে ফেলেছি। অতএব আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই সময় এই মুনাজাতের মাধ্যমে এবং সেই আল্লাহর হাবিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উসিলা করে যখন আল্লাহর কাছে তারা হাত উঠালেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। নবীজির উসিলায় তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিলেন। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন ছোটবেলা থেকেই মানুষের উপযোগী, অর্থাৎ সকল সৃষ্টি জগতের উপযোগী করে পৃথিবীটা যেন থাকে, সকলের জন্য একটি আনন্দ আ স্থল হয় এই পৃথিবী। সেইজন্য তিনি যা, যা করা দরকার সবই করেছিলেন। তার যে নবীয়তি জিন্দেগি আমরা জানি যে তিনি ৪০ বছর বয়সে জাবালে নূর বা আলুর পাহাড়ের হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আ তার কাছে আল্লাহর কালাম আসে। সূরা আলাকের প্রথম ৫ টি আয়াত নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। বললেন যে, "আপনি পড়ুন, ইকরা।" নবীজি বললেন, "আমি তো পড়তে জানি না।" হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আবার আলিঙ্গন করলেন, বললেন, "পড়ুন।" নবীজি বললেন, "আমি তো পড়তে পারি না।" আ আবার আলিঙ্গন করলেন। তারপরে নবীজি পড়তে শুরু করলেন, "ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম।" সূরা আরাকের প্রথম ৫ টি আয়াত আল্লাহ দিলেন নবীজিকে মানব জাতির জন্য সংবিধান স্বরূপ। এই যে কুরআন অবতরণ শুরু হলো, নবীজির পরবর্তী ২৩ বছরের নবিয়্যতি জিন্দেগিতে সম্পূর্ণ কুরআন অবতরণ কমপ্লিট হয়। ৬৬৬৬ টি কালাম বা আয়াত সম্বলিত পবিত্র কুরআন মজিদ ১১৪ টি সূরায় বিভক্ত এবং ৩০ টি পারায় বিন্যস্ত করা সেই পবিত্র কুরআন আল্লাহর বাণী, আল্লাহর কালাম, সরাসরি আল্লাহর কালাম এবং মানুষের দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যে পরিপূর্ণ জীবন বিধান হলো এই কোরআন। আমরা যা কিছু করব এই কোরআনের আলোকে, কোরআনের বেসিসে করতে হবে। এর বাইরে যাওয়ার কোনই সুযোগ নেই।
কারণ আল্লাহ আমাদের স্রষ্টা। আর আমরা তার সৃষ্ট। তো তার ক্রিয়েচার হিসাবে আ তিনি ভালো জানবেন যে এই ক্রিয়েচার কিভাবে কা চললে, কিভাবে থাকলে, কিভাবে বললে ভালো থাকবে। এবং সেই ম্যানুয়ালটা তিনিই তৈরি করে দিবেন যিনি ক্রিয়েট করেছেন, ক্রিয়েটর যিনি। আর সেই ম্যানুয়ালই হচ্ছে পবিত্র কোরআন মাজিদ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন মাজিদ আমাদের জন্য নিয়ে আসলেন আল্লাহর দরবার থেকে। আল্লাহ আ সর্বশেষ নবীজির উপর সর্বশেষ আসমানি কিতাব হিসাবে এই কোরআন দিয়েছেন। আমরা যদি বলি যে আ এই যে কোরআন অবতরণ শুরু হয়েছে ইকরা শব্দ দিয়ে যে তুমি পাঠ করো তোমার রবের নামে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক যেই রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে তুমি পাঠ করো। তো কোরআন অবতরণের আজ পর্যায়ক্রমিক যে বিষয়গুলো ছিল বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন সূরা বা আয়াত নাজিল করা হয়েছে মানুষের বুঝবার জন্যে। যে একটি সমস্যার সম্মুখীন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমাধান বাতলে দিয়েছেন। আ এবং পরবর্তীতে এই কোরআন আ আমরা দেখব যে আ যেভাবে নবীজির উপর অবতীর্ণ হয়েছে, ঠিক সেইভাবেই নবীজির সময়ই কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। একদল সাহাবী ছিলেন যাদেরকে ওহী লেখক বলা হতো। তারা আসহাবে সুফফার মধ্যে তারা থাকতেন মসজিদে নববীতে এবং নবীজির সাথেই তারা থাকতেন মক্কী জীবনেও। তারা লিখে রাখতেন। আ এবং বহু সংখ্যক সাহাবী কোরআন সাথে মুখস্থ করে ফেলতেন। তাদেরকে বলা হতো হাফেজ। বহু সংখ্যক হাফেজ তৈরি হয়ে গেল, লেখক তৈরি হয়ে গেল। তারা লিখে রাখতেন। মানে একটি আসমানি কিতাব এত আ সুবিন্যস্তভাবে সায়েন্টিফিক্যালি মানে সংরক্ষিত হয়েছে, সংকলিত হয়েছে যে তার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোন ধরনের অবকাশ নেই। যেই কথা রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একদম সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন এইভাবে যে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব এটা এমন কিতাব লা রাইবা ফীহি এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের কোনই অবকাশ নাই। এবং হুদাল লিল মুত্তাকিন আর যারা আল্লাহ ভীরু তাদেরকে এই কোরআন পথ দেখাবে। এই কোরআন থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। সবকিছুই আহরণ করতে পারবেন। সবার জন্য ওপেন এবং কোরআন ইস ফর অল, নট ফর অনলি ফর দ্যা মুসলিম। কোরআন ইস ফর অল অ্যান্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলসো ফর অল অ্যান্ড ইসলাম ইস ফর অল। এবং ইসলাম সম্পর্কে আমরা যদি দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সর্বশেষ যে আয়াতটি নাজিল করেছেন, সর্বশেষ সেই আয়াতটি কিন্তু নাজিল হয়েছিল বিদায় হজের ভাষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন প্রদান করলেন। নবীজি জীবনে একবারই হজ করেছেন এবং সেই হজটি হচ্ছে তার বিদায় হজ এবং বিদায় হজের যে আরাফার ময়দানে জাবালে রাহমত নামে একটি পাহাড় খুব বেশি উঁচু না, একটি টিলার মতো একটি পাহাড়। সেই পাহাড়ে দাঁড়িয়ে নবীজি খুতবা দিলেন, বক্তব্য দিলেন, বিদায় হজের ভাষণ। মাইন্ড ইট পৃথিবীতে যত ধরনের ভাষণ আছে তার মধ্যে শ্রেষ্ঠতম ভাষণ হচ্ছে বিদায় হজের ভাষণ। মানব মুক্তির মহাসনদ এই ভাষণ। এবং সেই ভাষণে নবীজি বলেছেন যে আজকে তোমরা যারা উপস্থিত আছো তোমাদের দায়িত্ব হচ্ছে যারা উপস্থিত নেই তাদের কাছে আমার বাণী পৌঁছে দেওয়া। এইভাবে মোবাল্লিগ হিসাবে প্রত্যেক মুসলমানকে দায়িত্ব পালন করবার জন্য নবীজি নির্দেশ দিয়ে গেছেন। তো সেই বিদায় হজের ভাষণ যখন নবীজি শেষ করলেন, আ শেষ করবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের সর্বশেষ আয়াতটুকু নিয়ে আসলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আজকে আমি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কামিলিয়াত করে কমপ্লিট করে দিলাম এই দ্বীনকে। এবং তোমাদের উপর আমার যে রহমত দেওয়ার কথা ছিল, এই রহমতও পরিপূর্ণ করে দিলাম। এবং আমি সন্তুষ্ট হয়ে ইসলামকে তোমাদের একমাত্র ধর্ম বা জীবন ব্যবস্থা হিসাবে আমি ডিক্লেয়ার করে দিলাম। কমপ্লিট God of life and Islam is the only religion to follow and you must follow for your benefit. আ এখন এই কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি হলো সূরা মাইদার ৩ নম্বর আয়াতের মধ্যে আছে। ৩ নম্বর আয়াতের একটি অংশ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই দিন হিসাবে আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এর বাইরে কোনো কথা নেই। অর্থাৎ আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এবং এই ইসলাম শব্দের আমরা জানি যে অর্থ হলো কমপ্লিট সারেন্ডার করা এবং শান্তি। অবশ্যই শান্তি, শান্তি, শান্তি। শান্তির পরে কোনো কথা নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তো শান্তির দূত হিসাবে পাঠিয়েছেন। রাহমাতাল লিল আলামিন, শুধু মানুষের জন্য না, শুধু এই পৃথিবীর জন্য না, সমস্ত সৃষ্টি জগতের জন্যে, সকল জাহানের জন্য তিনি করুণার প্রতীক। রাহমাতাল লিল আলামিন তিনি। জর্জ বার্নার্ড শো তো বলেছেন এক জায়গায় যে আজকে এই যে শততা বিভক্ত পৃথিবীকে যদি একজন এক নায়কের অধীনে আনা সম্ভব হতো এবং তিনি যদি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একমাত্র তিনিই আ সকল মানুষকে শান্তির পথে সাকসেসফুলি পরিচালনা করতে পারতেন। আ আমরা মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর প্রতিনিধি হিসাবে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহকে প্রতিনিধিত্ব করতে। তবে এর অর্থ হলো আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন যে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রং ধারণ করো এবং আল্লাহর চেয়ে উত্তম রং আর কার হতে পারে? এটা সহজ ব্যাখ্যা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের যে গুণবাচক যে নামগুলো আছে আসমাউল হুসনা, এই গুণাবলী আমাদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ যে কালাম পাঠিয়েছেন সেই কালামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। আল্লাহ যে রাসূলকে পাঠিয়েছেন সেই রাসূলের পয়গামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে। এবং আ শুধু বিশ্বাস করলে হবে না যে আল্লাহ এক এবং অদ্বিতীয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী এবং রাসূল, এই কথার উপর শুধু বিশ্বাস করলেই হবে না, বরং আল্লাহ যা পাঠিয়েছেন সেগুলোকে আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করতে হবে। তবেই আমরা মুসলিম। এবং এই আহ্বান কিন্তু শুধু মুসলমানদের জন্য না, সকল মানুষের জন্যে। কারণ কুরআনকে আল্লাহ বলেছেন যে আ হুদাল লিন-নাস, যে এই কোরআন হলো সকল মানুষের জন্য পথপ্রদর্শক। সুতরাং এটা মুসলমানরা যেন কুক্ষিগত করে না রাখে। সকল মানুষের, সকলের মুক্তির জন্যে কোরআন এসেছে, রাসূল এসেছিলেন। আমরা যেন সত্যিকার অর্থে মুসলিম হতে পারি, সেজন্য আল্লাহ বারবার আল্লাহ কোরআন শরীফে বলেছেন যে, এক জায়গায় আল্লাহ বলছেন যে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। আরেক জায়গায় আল্লাহ বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, যে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো বলে দাবি করছো, তারা শোনো, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। সুতরাং ইসলাম একটা কন্টিনিউয়াস একটা প্র্যাকটিসের বিষয়, নিজের মধ্যে ধারণ করবার বিষয়। আর ইসলাম মানেই হলো যে আমি আল্লাহর রংকে ধারণ করছি, শান্তির নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করছি। তবেই আমি মুসলিম, তবেই আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে দাবি করতে পারবো। কারণ আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে শয়তান কিন্তু একটি চ্যালেঞ্জে ছুড়ে এসেছিল। সে বলেছিল যে আমি তোমার অধিকাংশ মানুষকে বিভ্রান্ত করব, আমার অনুসারী করব। আল্লাহ বলেছিলেন যে না, যারা আমার কালাম মেনে চলবে, আমার কিতাব মেনে চলবে, নবী রাসূলগণকে অনুসরণ করবে, তাদেরকে তুমি বিভ্রান্ত করতে পারবে না। আজকে রবিউল আউয়াল মাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জন্ম এবং ওফাতের স্মৃতি বিজড়িত এই মাসে শুরু হলো। আমরা মনে প্রাণে আল্লাহর দরবারে মোনাজাত করছি যে হে আল্লাহ, আপনি আপনার রাসূলকে পরিপূর্ণরূপে আমরা যেন অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করুন। আমরা যেন আপনার রাসূলকে যথাযথভাবে সালাম এবং দরুদ পাঠাতে পারি সেই তৌফিক আপনি দান করুন। কারণ আপনি নিজে
একটি কাজ আপনি করেন, সেটি আপনি কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাগণকে নিয়ে তার নবীর উদ্দেশ্যে সালাম পাঠিয়ে থাকেন। অতএব হে ঈমানদারগণ, তোমরাও আমার রাসূলের জন্য দরুদ এবং সালাম পাঠাতে থাকো। হাদিস শরীফে আছে যে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যে কেউ আমার শানে দরুদ যখন পড়ে, তখন একদল ফেরেশতা নিযুক্ত থাকেন, তারা সেই দরুদকে আমার দরবারে উপস্থাপন করেন। আরেকটি হাদিসে আছে, আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমাজের খুতবার জন্য মিম্বরে দাঁড়িয়েছিলেন। সেই সময় পরপর ৩ বার তিনি আমিন, আমিন বলেছিলেন। নামাজের পর সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমনটি কেন করলেন? আমরা একটু জানতে চাই। নবীজি বললেন যে, আমি যখন খুতবা দিতে দাঁড়াই তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এসে বললেন, যে ব্যক্তি তার জীবনে রমজান মাস পেয়েছে অথচ গুনাহ মাফ করিয়ে নিতে পারেনি, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তারপরে যে ব্যক্তি তার জীবদ্দশায় পিতা-মাতাকে পেয়েছে, দুজনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, কিন্তু সে জান্নাত ক্রয় করে নিতে পারল না, সে ধ্বংস হোক। আমি বলেছি আমিন। তারপর যে ব্যক্তির সামনে আমার নাম উচ্চারণ করা হয়, কিন্তু আমার জন্য দরুদ শরীফ পড়ে না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বলেছি আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমরা যেন ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না হই। আপনি আমাদেরকে ক্ষমা করুন। আমরা এই পৃথিবীর জীবনকে যেন আমরা প্রাধান্য না দেই। কারণ এই পৃথিবী আমাদের জন্য একটি ট্রানজিট, মুসাফিরখানা। আমরা যাচ্ছি আপনার দিকে, আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। আপনি যেমনটি চেয়েছেন, যেমনটি বলেছেন যে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি নবীজিকে বলতে বলেছেন যে সমস্ত মানব জাতিকে যেন তিনি জানিয়ে দেন যে তারা আল্লাহকে যেন অনুসরণ করে এবং আল্লাহর রাসূলকে যেন অনুসরণ করে। তা আমরা যেন সেই কাজটি করতে পারি। আপনি আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যথাযথভাবে আমরা আপনার গোলাম হিসাবে আমরা যেন থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা আপনার রাসূলের উম্মত হিসাবে আপনার দরবারে আমরা প্রার্থনা করছি, আপনার রাসূলের উসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এই পৃথিবীর ঝঞ্ঝা-বিক্ষুব্ধ, চ্যালেঞ্জিং এই জায়গাতে আমরা যেন আপনার পথে অটল অবিচল থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আমাদেরকে কোনো ধরনের অহংকার, কোনো ধরনের পাপ, কোনো ধরনের অন্যায় যেন আমাদেরকে স্পর্শ করতে না পারে, সেই তৌফিক দান করুন। সবশেষে আপনার রাসূলের শানে আমরা দরুদ পড়ে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।